গৃহস্থ লীলা। এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের মাতাজিরও যথেষ্ট পরিমাণ আছে, সেই জন্য একই সঙ্গে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবী লীলাও কি হবে এখানে সংযুক্ত হবে। হ্যাঁ তা আমরা হ্যাঁ বলছে কি আমরা যারা গৃহস্থ আছি বা যারা গৃহস্থ হবেন হ্যাঁ তাদের জন্য আজকের চৈতন্য মহাপ্রভুর এই লীলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা কোথায় প্রবেশ করব, কার সংসারে প্রবেশ করব? এমনি সাধারণভাবে আমাদের অন্য কারো সংসার নিয়ে চর্চা করা হচ্ছে মহা কি অপরাধ, কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুর সংসার নিয়ে চর্চা করলে কি হবে? হ্যাঁ পাইয়া মনুষ্য জন্ম না শুনিয়া গৌরগুণ হেন জন্ম বিতা গেল তার পাইয়া অমৃতধুনি বিয়ে বিষগত পানি। হ্যাঁ জন্মিয়া সে কেন না মূল্য। বলছে আমরা এমনি অন্যান্য সংসার নিয়ে আলোচনা করলে আমাদেরকে কি করতে হবে? বিষগত পানি। কি পানি? বিষগত পানি। আর চৈতন্য মহাপ্রভুর সংসার নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে অমৃতের ধুনি। সেটা কিসের ধুনি? অমৃতের ধুনি। এখন আমরা কি পান করব? অমৃতের ধুনি পান করব। তো সেই অমৃতটা পান করার জন্য আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গুরু মহারাজ সবাই যাতে আশীর্বাদ করেন, আপনারাও যাতে আশীর্বাদ করেন, সবার আশীর্বাদে হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর গৃহস্থ লীলাটা অনেক সুন্দর এবং অনেক বড়। হ্যাঁ কিন্তু আমরা যতটুকু পারি এখান থেকে আমরা আলোচনা করব। চৈতন্য মহাপ্রভুর গৃহস্থ লীলা আমাদের কাছে অত্যন্ত জরুরি। কেন? প্রভু বলে আমার মতো করহ চরিত, যদি চাও তুমি আপনারও হিত। তাহলে আমাদের চরিত্রটা কার মতো গঠন করতে হবে? গৃহস্থ হলে গৃহস্থ লীলা কার মতো করতে হবে? চৈতন্য মহাপ্রভুর মতো হতে হবে। চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভক্ত রূপে আসছেন। তিনি কি রূপে আসছেন? সেজন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে হ্যাঁ যদি কেউ কৃষ্ণকে অনুকরণ করে তাহলে সে কোথায় যাবে? কুম্ভীপাক নরকে যাবে। কোথায় যাবে? হ্যাঁ কৃষ্ণ অনুকরণে পামিত হয় যে পামর, হ্যাঁ কুম্ভীপাক প্রাপ্ত হয় মরণেরও পর। কেননা কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান রূপে আসছেন। উনার যে লীলা করেছেন, উনি যে যা কিছু করেছেন সেগুলো আমরা আস্বাদন করবো, কিন্তু কখনো আমরা কি করতে পারি না। কিন্তু আমরা 100% কাকে অনুকরণ করতে পারি? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যেভাবে সংসার করছে আমরাও সেভাবে কি করব? হ্যাঁ তিনি অলৌকিক কিছু করেন নাই। তিনি এমনভাবে সাধারণভাবে গৃহস্থ লীলা বা গৃহস্থ ধর্ম পালন করেছেন যেটা আমাদের জন্য করা অত্যন্ত সহজ থেকে সহজতর। তিনি এমন কিছু করেন না যেটা আমরা করতে পারবো না। এমন কিছু অলৌকিক কিছু দেখেন না যেটা আমরা কি করতে পারবো না, আমরা পালন করতে পারবো না। এটা হচ্ছে একদম খুব সহজ থেকে সরলভাবে হ্যাঁ কুটিনাটি সারমন করহ সরল। হ্যাঁ বলছে আমাদের এত কিছু জটিল কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই, শুধু অত্যন্ত সরলভাবে কি করতে পারি আমরা চৈতন্য মহাপ্রভুর গৃহস্থ লীলাকে কি করতে পারি? আমাদের অনুসরণ করতে পারি। হ্যাঁ তিনি সেটাই শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদেরকে এই গৃহস্থ লীলাটা প্রদর্শন করেছেন। আর সেই গৃহস্থ লীলাগুলো আমাদের যে অতি মূল্যবান দুইটা গ্রন্থ চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত সেখানে খুব সুন্দর করে রয়েছে। তো সেখানে তো রয়েছে, সেখানে আমরা পড়তে পারি, কিন্তু আমরা যখন এটা ভক্ত সঙ্গে যখন আলোচনা করব তখন কি হবে? সেটা আরো অনেক হাজার গুণ বেশি শক্তিশালী হবে, আরো হাজার গুণ কি হবে? সেজন্য বলছে শ্রিয়তাং নিত্যং গীয়তাং হ্যাঁ মুদা চিন্ততাং ভক্ত চৈতন্য চরিত অমৃতম। অর্থাৎ শ্রিয়তাং নিত্যং মানে আমাদেরকে কি করতে হবে? শ্রবণ করতে হবে। নিত্যং মানে কি? সব সময়। হ্যাঁ গীয়তাং ভক্ত, আবার গাইতেও হবে। তাহলে আমাদের এখানে গাওয়া হচ্ছে আবার শোনাও হচ্ছে। চিন্ততাং ভক্তা, চিন্তা করতে হবে আমি কি শুনেছি, আমাকে কি করতে হবে। হ্যাঁ চিন্ততাং চৈতন্য চরিত অমৃতম। এটা কি? অমৃতম। চৈতন্য চরিতামৃত হচ্ছে কি? অমৃত। তো বলছে
সেই লীলামৃত বিনে খাই যদি অন্ন পানে, দুর্বল হয় ভক্তের জীবন। তার এক বিন্দু পানে উল্লসিত তনুমনে, ভক্ত হাসয়ে নাচয়ে করয়ে কীর্তন। যদি আমরা চৈতন্য মহাপ্রভুর এই অমৃত লীলাগুলো না হয় সেই লীলামৃত বিনে, আর যদি কি খাই যদি অন্ন পানে, শুধু আমরা প্রতিদিন প্রসাদ খাচ্ছি, অন্ন পানে খাচ্ছি, কিন্তু মহাপ্রভুর এই লীলাগুলো কি করতেছি না, শ্রবণ করে, সেটা দুর্বল হয় ভক্তের জীবন। তাহলে আমাদের ভক্তি জীবন কি হয়ে যাবে? হ্যাঁ, দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাবে মানে কি, আমরা তখন ভক্তি জীবনের যে একটা আনন্দ, ভক্তি জীবনের যে একটা পাওয়ার এবং ভক্তি জীবনের যে একটা রস, সেটা আমরা কি করতে পারবো না। সেই জন্য আমাদেরকে অবশ্যই সেই লীলামৃত খাই যে দুর্বল হয় ভক্তদের, তার এক বিন্দু পানে, একটা বিন্দুও যদি আমরা সেখান থেকে যদি পান করি মহাপ্রভুর লীলার, উল্লসিত তনুমনে, মনের মধ্যে উল্লাস চলে আসবে। কি চলে আসবে? মনের মধ্যে একটা আলাদা উল্লাস চলে আসবে, উল্লসিত। হ্যাঁ, ভক্ত হাসে গায়ে করে নর্তন। তখন ভক্ত কি করবে, কি করে আনন্দ পাবে? ভক্ত হেসে আনন্দ পাবে, নেচে আনন্দ পাবে, গেয়ে আনন্দ পাবে এবং খেয়ে আনন্দ পাবে। কেননা সেটার সঙ্গে একটু কি দিতে হবে? অমৃত। সেই অমৃতটার কার চরিত্রের মধ্যে আছে? চৈতন্য মহাপ্রভুর চরিত্রের মধ্যে। সেই জন্য এটাকে বলা হয়েছে কি, চৈতন্য চরিত অমৃতম। চৈতন্য চরিতা অমৃতম। অমৃত ফলে কীরকম? যেমন দুঃখ চলে যায়, যন্ত্রণা চলে যায়। হ্যাঁ, তো চৈতন্য মহাপ্রভু যখন আমরা বলছি, চৈতন্য মহাপ্রভু যখন প্রগণ্ড বয়স থেকে কৈশোর বয়সে প্রবেশ করেছেন, হ্যাঁ, 1 থেকে 11 বৎসর বয়স তাকে বলা হয় প্রগণ্ড বয়স। সেটা কি বলা হয়? প্রগণ্ড বয়স। প্রগণ্ড বয়স থেকে যখন কৈশোর লীলায় প্রবেশ করেছেন, কি লীলায় প্রবেশ করেছেন? কৈশোর লীলা হচ্ছে 11 বৎসর থেকে 16 বৎসর পর্যন্ত হচ্ছে কৈশোর লীলা। 11 বৎসর থেকে 16 বৎসর হচ্ছে কৈশোর লীলা। তো প্রগণ্ড বয়স শেষ, এখন কৈশোর লীলায় প্রবেশ করেছেন। আর কৈশোর লীলায় প্রবেশ করার সাথে সাথে মহাপ্রভু কি প্রকাশ করেছেন? বিদ্যাবিলাস অধ্যাপনা। হ্যাঁ, তিনি অধ্যাপনা লীলা প্রকাশ করেছেন। তিনি তখন এতদিন পর্যন্ত তিনি গঙ্গাদাস পণ্ডিতের টোলের মধ্যে কি করেছেন? পড়াশোনা শিখেছেন। হ্যাঁ, এখন তিনি কি করেন? এখন তিনি নিজেই গঙ্গাদাস, তার প্রিয় শিক্ষক গঙ্গাদাস পণ্ডিতের নির্দেশক্রমে তিনিও কি করা শুরু করলেন? অধ্যাপনা করা শুরু করলেন। হ্যাঁ, গঙ্গা তীরের যে বৃক্ষ রয়েছে, হ্যাঁ, সেখানে বসেই তিনি তার যে শিষ্য রয়েছে, ছাত্র রয়েছে, সেই ছাত্রদেরকে নিয়ে, হ্যাঁ, সেই বৃক্ষতলে, এদিকে গঙ্গার বাতাস আসতেছে, এদিকে বৃক্ষের ছায়া, এদিকে গঙ্গা দেবী স্বয়ং ভক্তিমতী গঙ্গার প্রবাহ, আর এদিকে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু কিশোর বয়স, হ্যাঁ, অপূর্ব সুন্দর, আর সেখানে তার প্রিয় ছাত্রদেরকে নিয়ে তিনি কি করছেন? পড়াচ্ছেন। হ্যাঁ, তো ওইখানে যারা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, হ্যাঁ, যেমন সনকাদি বদ্রী নারায়ণ সনকাদি তার মহান ঋষিগণকে নিয়ে যেভাবে ক্লাস করান, মনে হচ্ছে সেই সনকাদি ঋষিগণও সেখানে রয়েছেন, চতুষ্কুমাররা, অন্যান্যরা, আর সেখানে স্বয়ং নারায়ণকে শ্রী নিমাই পণ্ডিত, এখন উনি হচ্ছেন নিমাই পণ্ডিত। সেই দৃশ্যটা যদি কেউ একবার দেখে, সেইখানে যে উনি যে সবাইকে পড়াচ্ছেন, কিভাবে আনন্দ দিচ্ছেন, সেই গঙ্গার পাড়ে যারা ওখানে স্নান করতে যেতেন, তারা কখনো ভুলতে পারতো না। তারা বিভিন্ন দিক থেকে, অনেক দূর থেকে সেই চৈতন্য মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকতেন। বলেছে এত সুন্দর, সবার ইচ্ছা হতো, হ্যাঁ, আমরাও গিয়ে তার কাছে কি করি? পড়ালেখা করি। হ্যাঁ, তো কিন্তু তিনি অন্তরঙ্গ যারা আছেন তাদেরকে ছাড়া অন্যদেরকে নিতেন না। হ্যাঁ, আবার মাতাজিরাও গঙ্গা স্নান করতে যাওয়ার সময় অনেক দূর থেকে দেখতো চৈতন্য মহাপ্রভু কি দিচ্ছেন, সেখানে পড়াচ্ছেন। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, চৈতন্য মহাপ্রভুর কোনো ছাত্রী ছিল না, সেই জন্য আপনারা সেই বিদ্যালয়ে কি করতে পারবেন না, চৈতন্য মহাপ্রভুর বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। তো চৈতন্য মহাপ্রভু এইভাবে যখন পড়াতেন, পড়া শেষ করে তখন কি করতেন?
সমস্ত তার ছাত্রদেরকে নিয়ে হ্যাঁ প্রায় দুপুর 12টা পর্যন্ত, কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত পড়াতেন। হ্যাঁ 12টা পর্যন্ত পড়ানোর পর তারপরে সবাইকে নিয়ে গঙ্গা স্নানে ঝাঁপ দিতেন। কলকাতায় গঙ্গা স্নান করতেন। গঙ্গা স্নান করে হ্যাঁ সেখানে সবাইকে সুন্দর করে আনন্দ করে ছাত্রদের সঙ্গে সাঁতার কেটে এবং বন্ধুত্বপূর্ণভাবে সুন্দর করে আয়া করে তখন আস্তে আস্তে তিনি গঙ্গা স্নান করে কোথায় রওনা দিতেন? বাড়ির দিকে রওনা দিতেন। তো একদিন তিনি সেই রকম করে সবাইকে পড়ালেখা শিখিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। বাড়ির দিকে রওনার দিকে যাওয়ার সময় হঠাৎ তিনি দেখতে পেলেন তার গৃহ থেকে একজন আসতেছেন। ওনার নাম হচ্ছে বনমালী পণ্ডিত, বনমালী ঘটক। কে আসতেছেন? বনমালী ঘটক আসতেছে ওনাদের বাড়ি থেকে। হ্যাঁ প্রভু তখন বনমালী ঘটককে যখন দেখছেন হ্যাঁ তখন খুব আদর করে সম্ভাষণ করলেন। হ্যাঁ বলছেন আপনি কোথায় গিয়েছিলেন? বলেছে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তো আমাদের বাড়িতে গিয়েছেন কিন্তু আপনার মুখ টুক কালো দেখতেছি। হ্যাঁ বলছেন আর বলিও না, তোমার মার কাছে একটা সুন্দর বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম। হ্যাঁ লক্ষ্মীপ্রিয়া বল্লভাচার্যের একটা খুব সুশীল ভালো হ্যাঁ সুন্দর অনেক প্রায় লক্ষ্মীর মতো একটা কন্যা আছে, এটার বিবাহের প্রস্তাব করেছিলাম। কার কাছে? তোমার মায়ের কাছে। কিন্তু তোমার মা বলল হ্যাঁ পিতৃহারা পুত্র আমার, হ্যাঁ আমার এই ছেলেটার বাবা নাই, সে আরও একটু পড়ালেখা করুক, আরও একটু শক্ত হোক, আরও একটু টাকা পয়সা কি হোক রোজগার করুক, যেহেতু সংসারের মধ্যে শুধু দুইজন, কে? হ্যাঁ সতীমাতা আর চৈতন্য মহাপ্রভু। বলছে আমার ছেলেটা এখনো ছোট, আমার ছেলেটা মায়ের কাছে ছেলে সবসময় কি সবসময় ছোট থাকে, সেই জন্য হ্যাঁ বলছে চৈতন্য মহাপ্রভু তখন বনমালী পণ্ডিতটা আর কিছু বললেন না। বলছে আচ্ছা ঠিক আছে, আমার মা আপনার সঙ্গে কি করে নাই হ্যাঁ রস, তিনি তখন সেই বিবাহের রস না পেয়ে কে বনমালী ঘটক অনেকটা মুখ কালো হয়ে উনি চলে গেছেন। তো ঘরে এসে সুন্দর করে উনি কী করলেন? গঙ্গা স্নান করে আসছেন, সুন্দর করে তুলসী প্রদক্ষিণ করলেন। উঠানের মধ্যে কি আছে? চৈতন্য মহাপ্রভু বাড়ির উঠানে কি আছে? তুলসী বেদি আছে। ঢুকার সময়ে প্রথমে তুলসী বেদিটা হ্যাঁ পড়বে। হ্যাঁ সে তুলসী বেদিটা সুন্দর করে কি করলেন? প্রদক্ষিণ করলেন। তারপরে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। প্রণাম করে তারপর যে বিষ্ণু মন্দির ওনাদের বিষ্ণু মণ্ডপ রয়েছে, বিষ্ণু মণ্ডপে গিয়ে সেখানে জপ করলেন, তারপর প্রণাম করলেন, জপ করলেন, তারপর সুন্দর করে বসে সেখানে এক মনে এমনভাবে জপ করা শুরু করছে, কোনো কথাবার্তা নাই। এদিকে ওনার মা তো বলছে কিরে নিমাই তুই প্রসাদ খাবি না, কিন্তু কোনো কথা বলে না, মুখ দিয়ে কোনো কথা বলে না। আরো সুন্দর করে জপ করা থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা যত প্রসাদের কথা বলে উনি তত কি করে? হ্যাঁ উনি তত কৃষ্ণ নাম জপ করতে থাকে। হ্যাঁ তো এক সময় জপ শেষ করে প্রসাদ খেতে বসছে। তো প্রসাদ খেতে যখন বসে নিমাই, তখন মা তো প্রসাদ পরিবেশন করে ওর পাশে করে বসে। কার পাশে? নিমাইয়ের পাশে। আর নিমাইয়ের পাশে বসে বসে একটা দুইটা কথা জিজ্ঞাসা করে। আজকে তুমি শিষ্যদেরকে কি পড়িয়েছ? আজকে তুমি কাকে পরাজিত করিয়েছ? আজকে কার সঙ্গে তোমার ন্যায় ব্যাকরণ কলাপ অলঙ্কার ইত্যাদি নিয়ে কার সঙ্গে তোমার সঙ্গে কি হয়েছে? তর্ক হয়েছে, কে জিতেছে, কে পরাজিত হয়েছে, কে হয়েছে। মানিস এই তো মা তো সারাদিন কুটিনাটে, মানে কোনো কথা গোপন করার উপায় নেই। কুটিয়ে আস্তে আস্তে কী করবে? ছেলেকে একটা সবজি দেবে, একটা জিনিস দেবে, কোনটা কি পরিমাণ খায়, কোন জিনিসটা কি পরিমাণ খায় ওটা খেয়াল করবে, খুব ভালো করে খেয়াল করবে। নিমাই কোনটা খেতে ভালোবাসতেছে, হ্যাঁ কোন শাকটা ওর প্রিয়, কোনটা এরকম দিচ্ছে আর একটা কথা বলছে। তো ওই মার সঙ্গে এরকম করে নিমাইয়ের এরকম কথা হয়। কিন্তু ওই দিন
হ্যাঁ, একটা কথাও বলতেছে না, উত্তর দিচ্ছে না, কার সঙ্গে কি হয়েছে, কার সঙ্গে কি পড়িয়েছে, কার সঙ্গে কলা হয়েছে, যত বলে এরকম করে মুখটা ঘুরিয়ে রাখে, যত জিজ্ঞাসা করে কি করে নিমাইয়ে মুখটা ঘুরিয়ে রাখে। তখন সত্যি মাথা চিন্তা করতে লাগতো, কিরে কিরে নিমাই, তুই আজকে এত মনে হলি যে, একদম মানে মুনির মতো, খাওয়ার সময় কোনো কি নাই, কোনো কথাবার্তা নাই, কোনো শব্দ নাই, তুই আমার সঙ্গে কথা বলতেছিস না, তোর আজকে কি হয়েছে? হ্যাঁ, তখন একটা কথা বলে উঠলেন। তখন নিমাই কয়টা কথা বললেন? একটা কথা বললেন, বলে তুমি বনমালী পণ্ডিতের সঙ্গে ভালো কথা বলো না কেন? কার সঙ্গে ভালো কথা বলে নাই? বনমালী ঘটক। হ্যাঁ, তখন পণ্ডিতকে ঘটক ঘটক বলা হতো না, কি বলা হতো? এই পেশায় এই কাজে যারা নিযুক্ত হতো তাদেরকে কি বলা হতো? পণ্ডিত। হ্যাঁ, সেজন্য বলছে তুমি মা তুমি কি করো নাই, বনমালী ঘটকের সঙ্গে বনমালী পণ্ডিতের সঙ্গে ভালো করে কথা বলো নাই। এই কথা বলে আবার চুপ মারি গেছে। মানে কথা না বলার কারণটা মাকে বুঝিয়ে দিয়ে আবার চুপ মারি গেছে। তখন মা তো বুঝতে পারলেন, হ্যাঁ, পুত্রের কি হয়েছে, বিবাহ করার ইচ্ছা আছে, পুত্রের বিবাহ করার ইচ্ছা আছে। তখন ছেলেকে খাওয়া আর দেরি করে নাই, ছেলেকে খাওয়া দাওয়া করানোর পর আর কি করে নাই, দেরি করে নাই, তাড়াতাড়ি ওনাদের ঘরের যে সেবক ছিল ঈশান ঠাকুর, ওনার নাম কি ছিল? ঈশান ঠাকুরকে বললো, ঈশান ঠাকুর তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে কি হয়, এখনই তুমি গিয়ে কাকে ডেকে আনো, হ্যাঁ, বনমালী ঘটককে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, তখন নিমাই যখন বুঝতে পারলেন বনমালী ঘটক আসবে, তখন তুমি আবার, হ্যাঁ, কিছুক্ষণ বিশ্রাম করে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আবার ঘর থেকে কি হয়ে গেছেন, বের হয়ে গেছেন। হ্যাঁ, তখন তিনি শিবা সঙ্গনে চলে গেছেন। হ্যাঁ, শিবা সঙ্গনে গিয়ে সেখানে শিবাস ঠাকুরের সঙ্গে অন্যান্য ভক্তদের সঙ্গে কথাবার্তা বলেছেন। এর মধ্যেই চলে আসলো কে? বনমালী ঠাকুর। বনমালী ঠাকুরকে তখন বললেন, তুমি যে প্রস্তাব করিলে কিছুক্ষণ আগে, হ্যাঁ, আজকে সকালে যে আমার কাছে প্রস্তাব করেছিলে, এখনই তুমি সেই প্রস্তাবটা কি করো, এটা এখনই উদ্যোগ গ্রহণ করো, তুমি কার কাছে যাও। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কিন্তু ডেফিনেটলি ওইটা বলে নাই যে হ্যাঁ, ওই বল্লভ আচার্যের কন্যার শুধু ওইটুকু বল, চৈতন্য মহাপ্রভু শুধু একটা ওয়ার্ড বের করেছে, একটা শব্দ বলেছে যে তুমি কি করো নাই, বনমালী পণ্ডিতের সঙ্গে ভালো কথা বলো নাই। হ্যাঁ, এই এতটুকুই বের করেছে, বা কোন কন্যা বা কে কন্যা সেটা বলেন নাই। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু। তখন কি করলেন, তাড়াতাড়ি বনমালী পণ্ডিতকে ডাকার জন্য ঈশান ঠাকুরকে পাঠিয়ে দিলেন। আর ঈশান ঠাকুর, হ্যাঁ, তিনি কি করলেন, নিয়ে চলে আসলেন। নিয়ে আগে তো সুন্দর করে কথা বলে নাই সতীমাতা, এখন সুন্দর করে প্রসাদ দিয়ে সব কিছু বলেছে, তুমি যে সম্বন্ধটা নিয়ে আসছিলে সেই সম্বন্ধটাই, হ্যাঁ, কি করো, বল্লভাচার্যর কাছে যাও আর সে প্রস্তাবটা দাও। হ্যাঁ, তখন বনমালী পণ্ডিত অত্যন্ত উল্লসিত হয়ে গেলেন। হ্যাঁ, অত্যন্ত উল্লসিত হয়ে খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে গেছেন বল্লভাচার্যের গৃহে। হ্যাঁ, তো বল্লভাচার্যের গৃহে গিয়ে তখন বললেন, হ্যাঁ, তোমার মেয়ের সঙ্গে কি নিমাইয়ের কি হতে পারে, সম্বন্ধ হতে পারে। তোমার মেয়ে যেরকম লক্ষ্মী, হ্যাঁ, রূপে গুণে সব কিছুতে লক্ষ্মী, আর নিমাইও একদম নারায়ণের মতো। হ্যাঁ, যারা ঘটক আছে তারা কিন্তু একদম, এটা আমি বিস্তারিত শ্লোকগুলো বলতে গেলে আরো, যারা কি, হ্যাঁ, ঘটকালি করেন তারা, হ্যাঁ, ছেলেকে কি বানিয়ে ফেলেন, নারায়ণ বানিয়ে ফেলেন, আর মেয়েকে কি বানিয়ে ফেলেন, লক্ষ্মী বানিয়ে ফেলেন, হোক আর না হোক। হ্যাঁ, হোক আর না হোক, কিন্তু এমনভাবে, হ্যাঁ, বলবে যেন বিয়েটা কোনো রকমে কি না হয়, হ্যাঁ, মানে ভেঙে না যায়, ওর কাজ সত্ত্বে কোনো রকমে জোড়া লাগিয়ে পারলেই হলো। হ্যাঁ, বাকি, হ্যাঁ, তখন বল্লভাচার্য উনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি কতদিন ধরে মনে মনে চিন্তা করতেছি এই নিমাই পণ্ডিতের মতো একজন কি পাবো,
হ্যাঁ, জামাতা পাবো, তাকে আমি কন্যা দান করতে পারবো। হ্যাঁ, আর আকস্মিকভাবে যখন আসছে, হ্যাঁ, বল্লভাচার্য যদিও মনে মনে একদম খুশি হয়ে গেছিলেন, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে খুশিটা কি করতে নাই, প্রকাশ করতে নাই, একটু গম্ভীর থাকতে হয়, এমনভাবে করতে হয় যেন মানে আমি অতিরিক্ত খুশি হয়েছি সেটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। বলছে ঠিক আছে, আমি ওর মার সঙ্গে, কার সঙ্গে, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া দেবীর মার সঙ্গে, সবার সঙ্গে একটু কথা বলে, হ্যাঁ, আমি জানাচ্ছি, সবার সঙ্গে কথা বল। এই যে মানে এইভাবে যখন চলে গেল, হ্যাঁ, চলে গিয়ে তখন বল্লভাচার্য ঠাকুর উনি বনমালী পণ্ডিতকে বলছে যে আমার তো টাকা পয়সা নেই, আমার কি নেই, আমার দন দৌলত দেওয়ার মতো যৌতুক কিছুই নাই। কারণ এই নিমাই পণ্ডিত, কারণ তিনি এটা বলতেছেন এই কারণে, নিমাই পণ্ডিত হচ্ছে ওইখানে অধ্যাপকের শিরোমণি, অধ্যাপকের কি শিরোমণি, এবং তার যে রূপ, তার যে যৌবন, তার যে সব পাণ্ডিত্য, তার যে বিদ্যা, সব কিছু হচ্ছে প্রায় অতুলনীয়। তো সেই জন্য সেই রকম একটা ছেলেকে যদি কি দিতে হয়, হ্যাঁ, বিয়ে দিতে হয়, তাহলে কি অনেক কিছু কি দিতে হয়, একদম রাজরানীর মতো করে দিতে হয়। হ্যাঁ, সেই জন্য বল্লভাচার্য দেখছে প্রস্তাবটা যে একটু ওই দিক থেকে আসছে, সেই জন্য আমি আগে থাকতে এখন কিছু কি করতে পারি, কিছু মানে দেন দরবার করতে পারি। সেই জন্য বলছে আমি 5টা হরিতকি মাত্র, বিবাহ মাত্র দিব পঞ্চ হরিতকি দিয়ে। হ্যাঁ, 5টা হরিতকি, শুধু 5টা, হ্যাঁ, হরিতকি দেখেন না আপনারা সবাই, এটা বিয়ের সময় দিতে হয়। হ্যাঁ, বিবাহ মাত্র দিব পঞ্চ হরিতকি দিয়ে, সেই উল্লাস বা গোপন করিয়া কহিলেন বিবাহ মাত্র দিব পঞ্চ হরিতকি দিয়ে। আমার গরিব মানুষ, আমার কিছু নাই, আমি মাত্র 5টা হরিতকি দিয়ে কি করতে পারবো, বিয়ে দিতে পারবো। তখন বনমালী আচার্য ঠাকুর তিনি বললেন ওইটা আমি ম্যানেজ করে নেব, ওইটা আমি কি করে নেব, আমি ওইটা মানে ব্যাপারটা আমি দেখবো, আপনি শুধু রাজি আছেন কিনা, কি দেওয়া হবে কি দেওয়া না হবে সেটা আমি ঠিক করে নেব। হ্যাঁ, আপনি শুধু রাজি আছেন কিনা সেটাই বলেন। হ্যাঁ, তখন বলে যে হ্যাঁ আমি কি আছি, রাজি আছি। হ্যাঁ, তো তিনি ইতিমধ্যে মানে ওই ঘরের ভিতরে যখন গিয়েছেন তখন তিনি তার মেয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আলোচনা করে নিয়েছেন, আর লক্ষ্মীপ্রিয়া দেবীর মার সঙ্গে কিন্তু কি করে নিয়েছেন, আলোচনা করে নিয়েছেন, এবং ওইটার সঙ্গেও মানে উনি আলোচনা করে নিয়েছেন। তো লক্ষ্মীপ্রিয়া দেবী উনি তো ছোটকাল থেকে যখন ইয়াকে প্রণাম করতেন, কাকে, শচীমাতাকে গঙ্গা স্নানের সময় যখন প্রণাম করতেন, হ্যাঁ, শচীমাতা তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, তোমার জন্য একটা কি হয়, যোগ্যপতি লাভ হয়, যোগ্যপতি লাভ হয়। হ্যাঁ, তো প্রতিদিন প্রণাম করতেন। হ্যাঁ, সেজন্য শচীমাতা প্রত্যেকদিন আশীর্বাদ পেতেন, সেজন্য মোটামুটি কি ছিল, জানাশোনা ছিল। তো বল্লভাচার্য তাড়াতাড়ি বনমালী ঠাকুরের বল্লভাচার্যের ওইখান থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি সচী মাতার কাছে চলে গেছেন। হ্যাঁ, সচী মাতার কাছে গিয়ে আবার বললেন, হ্যাঁ, বলছেন বল্লভাচার্য ঠাকুর বলছেন উনি 5টা হরিতকি দিয়ে কি করতে পারবেন, বিয়ে দিতে পারবেন। তো সচী মাতা বলছে আমার কিছু দরকার নেই, আমার ওই কন্যাটা পেলেই হবে। হ্যাঁ, তখন সেই বিবাহটা কিভাবে হয়েছিল, সেই বিবাহটা যদি আমরা বর্ণনা করতে যাই আমাদের অনেক কিছু বাদ পড়ে যাবে, সেটা একটু থাক। বিবাহের পর কি হয়েছিল সেটাই। হ্যাঁ, এই যে এখানে একটা দেখুন, একটা জিনিস খেয়াল করুন, আমার এতক্ষণ পর্যন্ত যা বলছি এগুলো কি এখানে কি কোনো একটাই কি অলৌকিক ঘটনা, মানে আমাদের অলৌকিক কিছু ঘটেছে এখানে, অলৌকিক কোনো কিছু হয়েছে, এগুলো আমরা সচরাচর এগুলো কি করি হই। কিন্তু যারা এতদিন পর্যন্ত এই চৈতন্য মহাপ্রভুর বিয়ের এই লীলাটা শুনুন নাই, তারা আপনাদের যত বিয়ে শাদী খেয়েছেন, দিয়েছেন, গেয়েছেন, সেখানে আপনারা ভগবানকে ভালো করে স্মরণ করতে পারেন নাই। কোনো গড়ক, এখন আমরা একটা গড়কের কথা বলছি, এখন কোনো গড়কের সঙ্গে যদি আপনার দেখা হয় তখন আপনার কার কথা মনে পড়বে, বনমালী ঘটকের কথা মনে পড়বে।
কিন্তু যারা যারা এই লীলাটা শুনে নাই তাদের বনমালী ঘটকের কথা মনে পড়বে না। হ্যাঁ, তাদের ওই দুনিয়ার আবুল্লা সাবুল্লা কাবুল্লা ঘটক আছে না, যত সিটিং বাটফার ঘটক, ওদের কথা মনে পড়বে। এখন কি আপনারা বনমালী ঘটকের কথা মনে করবেন নাকি ওই ওই সমস্ত ওই সমস্ত ঘটক? সেই জন্য এটা এটা অমৃত বলা হচ্ছে সেই কারণে। এটা আসলে অমৃতটা কি কারণে বলা হচ্ছে সেটা দেখুন। আমরা কত ঘটকের যে মোকাবেলা করেছি, আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এই সেই নিজে বিয়ে শাদী করার কত ঘটকের সঙ্গে যদি ঝগড়া করেছি, কত ঘটকের সঙ্গে যে মারামারি করেছি, কত ঘটকের সঙ্গে যে আমাদের কি হয়েছে, সেটার কোনো ইয়াত্ত নেই, সেটার কোনো শেষ আছে? কিন্তু কোনো সময় আমরা এই যে কিভাবে ঘটকের সঙ্গে ব্যবহার করতে হয় বা ঘটকগিরি কে করতে পারে বা এটা করতে পারে, এটা আমাদের এই লীলাটা এখন থেকে আমাদের কার কথা মনে পড়বে? এই সমস্ত জিনিস যখন আসছে কার কথা মনে পড়বে? চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়বে, বনমালী ঘটকের কথা মনে পড়বে, বল্লভাচার্যের কথা মনে পড়বে, লক্ষ্মী প্রিয়া দেবীর কথা। এটাই তো লীলা। এটার সঙ্গে এটা যুক্ত করে দেওয়ার নামাই তো হচ্ছে কৃষ্ণ ভবনামৃত। এটা এখানে কোনো এই নয় যে আমি এটার সঙ্গে অলৌকিক কিছু জোগাড় করি। চৈতন্য মহাপ্রভু অলৌকিক পুরুষ হয়ে গেছে, লক্ষ্মী প্রিয়া দেবী স্বয়ং লক্ষ্মী হয়ে গেছে, দুইজনে আকাশের মধ্যে বোম ফাটায় বিয়ে করতেছে, এরকম তো কিছু নয়। এইরকম তো কিছু নয়। হ্যাঁ, এইরকম তো কিছু নয়। এগুলো হচ্ছে অত্যন্ত একটা কি স্বাভাবিক এবং স্বাভাবিক থেকে স্বাভাবিক বিষয়। তো এখন কি হচ্ছে? এখন গৃহস্থ হয়ে গেছেন। হ্যাঁ, এখন কি হয়ে গেছেন? চৈতন্য মহাপ্রভু গৃহস্থ হয়ে গেছেন। হ্যাঁ, বস্তুতে গৃহস্থ হইলাম এবে চাই গৃহধর্ম। গৃহস্থ, হ্যাঁ, গৃহী বিনা না হয় কোন ধর্ম কর্ম। যে গৃহস্থ হবে তার, গৃহস্থ কাকে বলা হয়? গৃহটাকে কি গৃহস্থ বলা হয়? গৃহস্থ বলতে আসলে কাকে বুঝায়? সহধর্মিণীকে বুঝায়। গৃহস্থ বলতে কাকে বুঝায়? যার বউ নাই সে গৃহস্থ না। এটা হচ্ছে সহজ সমীকরণ। যার কি নাই? যার বউ নাই সে গৃহস্থ নয়। সে যে বয়সী হোক, সে 80 বয়সী হোক আর 40 বছর বয়সী হোক বা 15 বছর বয়সী হোক, তাতে কোনো আসা যায় না। গৃহে যার কিনা স্ত্রী বা সহধর্মিণীর সে গৃহস্থ নাই। এখন গৃহস্থ যখন হয়েছে, এখন কি ধর্ম পালন করতে হবে? গৃহস্থ ধর্ম পালন করতে হবে। আর যে গৃহস্থ ধর্ম পালন করবে, যে গৃহস্থের মধ্যে প্রবেশ করবে, তাকে স্বাভাবিকভাবে 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক রোজগার করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? আয় করতে হবে। হ্যাঁ, গৃহস্থকে অবশ্যই আয় করতে হবে। কোন গৃহস্থ আয়হীন অবস্থায় কি করতে পারেন না? গৃহস্থ ধর্মটা সঠিকভাবে পালন করতে পারেন না। এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করতেছি, সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবিকা নির্বাহ। চৈতন্য মহাপ্রভু এখন উনি নিমাই এখন কি দিয়ে জীবিকা নির্বাহ করবে? কিসের চাকরি করবে? কোন অফিসের চাকরি করবে? হ্যাঁ, কোথায় কি দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন? অধ্যাপনা। কি করতেন? অধ্যাপনা। হ্যাঁ, সে অধ্যাপনা করার জন্য কি করতেন? ওইখানে যারা ছিলেন, হ্যাঁ, যেমন মুকুন্দ সঞ্জয়ে চণ্ডী মণ্ডপের ঘরে, হ্যাঁ, পরায়ণ প্রভু তার সন্তান গণেরে। হ্যাঁ, মুকুন্দ সঞ্জয়ের বয়সে যারা ছিল সেখানে কি করতেন? ওই ছেলেদেরকে চণ্ডী মণ্ডপের ওখানে পড়াতেন, আর গঙ্গা তীরে তার শিষ্যদেরকে পড়াতেন। হ্যাঁ, এইভাবেই তিনি অধ্যাপনা যে লীলা, সেই অধ্যাপনা লীলাটা সেখানে ন্যায়, বৈকরণ, বেদান্ত, এই শাস্ত্রগুলো তাদেরকে অধ্যাপনা করাতেন। তবে অধ্যাপনা করার সময় তিনি প্রণামী দিতেন না। যেই ভক্ত যা দিতেন, যে ভক্ত খুশি হয়ে যা দক্ষিণা দিতেন, কি দিতেন? দক্ষিণা। ওই রকম নয় আমাদের মতো, মানে ওই রকম ফিক্সড কিছু নয়, কারণ সব ছাত্রের আর্থিক অবস্থা কিন্তু একই রকম নয়। এক ছাত্রের আর্থিক অবস্থা এক রকম। সেই জন্য কোনো চৈতন্য মহাপ্রভুর কোনো ছাত্র ছিল, তারা আসার সময় একটা লাউ নিয়ে আসতেন, ঘরের থেকে কিনে আসতেন, একটা লাউ নিয়ে আসতেন, কেউ এক কাঁদি কলা নিয়ে আসতেন, কেউ একটা ডাব নিয়ে আসতেন, কেউ
অল্প চাল নিয়ে আসতেন, কেউ অল্প চিরা নিয়ে আসতেন। আর যার কোনো কিছু নাই, মানে এরকম আনার সামর্থ্য যার নাই, সে একটু করে সুগন্ধি তেল নিয়ে আসতো, এসে চৈতন্য মহাপ্রভুর মাথায় সুন্দর সুন্দর চাচর কি ছিল, ক্যাশ ছিল, হ্যাঁ, যেহেতু সে কিছু আনতে পারে নাই, সে এসেই প্রথমে প্রণাম করে সুন্দর করে মাথার মধ্যে এরকম করে করে টিচারের মাথায়, হ্যাঁ, ওনাদের টিচারের মাথায় পড়তে বসার আগে এরকম করে তেলটা কি করে দিতেন, হ্যাঁ, মালিশ করে দিতেন, হ্যাঁ, এই চৈতন্য মহাপ্রভুর এই ইয়ার মধ্যে, মাথার মধ্যে। হ্যাঁ, তো এখনো তো আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে পড়াশোনা করার জন্য অনেক কি করি, যুদ্ধ করি না রীতিমতো একটা, হ্যাঁ, রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ করতে হয় আমাদের ছেলে পেলেদেরকে পড়াশোনা বা এইরকম কিছু নিয়ে। হ্যাঁ, তো কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর এই পড়ার অন্তত এই যে মানে সংসার দাবানলের মধ্যে এই পড়ালেখা নিয়ে যুদ্ধ করার জন্য যে জিনিসটা আমরা চালাই, অন্তত সেই যুদ্ধটার মধ্যে আমরা চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা লীলাটা ওনার ছাত্ররা কিরকম ছিল বা কিরকম করে পড়াতো, এটা একটু হলে তো স্মরণ করতে পারি, তাই না? যদিও সেটা আমাদের জন্য একটা খুব, আমরা নিজেরাই নিজের জীবন ধারাকে ক্রিটিক্যাল করে ফেলছি যে আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা ছাড়া এই সমাজের সঙ্গে হবে না, ওইটা ছাড়া ওই সমাজের সঙ্গে হবে না, অনেক কষ্টের মধ্যে আমরা পড়ে গেছি। কিন্তু এই কষ্টের মধ্যে তো এক ফোঁটা অমৃত পড়তে পারে, এক ফোঁটা কি পড়তে পারে, অমৃত পড়তে পারে। আমরা গৃহস্থদের তো ম্যাক্সিমাম তো যুদ্ধ তো ছেলে মেয়েদেরকে পড়াশোনা নিই, হ্যাঁ, আমরা অনেক সাধন ভজন পর্যন্ত নষ্ট হয়ে যায় কিসের জন্য, এই পড়াশোনা এই সেই সন্তানদেরকে নিয়ে। কিন্তু হ্যাঁ, আমরা সেখানে যদি এই লীলাগুলো একটু স্মরণ করি, আজকে যেগুলো ইয়া করছি চৈতন্য মহাপ্রভুর ছাত্ররা কীরকম ছিল, হ্যাঁ, তখন এই ছাত্ররা, হ্যাঁ, যখন সবাই বসতেন, তবে চৈতন্য মহাপ্রভুর একটা বিশেষ লীলা ছিল, স্টুডেন্টরা যখন এসে বসতেন, কারো কপালে যদি কিনে থাকতো, তিলক না দেখতো, হ্যাঁ, সন্ধ্যার সময় বিশেষ করে, হ্যাঁ, যখন ত্রিসন্ধ্যার মধ্যে পড়াতেন, কিন্তু কোনো স্টুডেন্টকে যদি তিলক না দেখতেন, সে স্টুডেন্টকে তিনি পড়াতেন না। হ্যাঁ, তিলক না দেখি কেন, বিপ্রের কপালে তিলকবিহীন কপাল শ্মশান সদৃশ্য বেদে বলে। প্রভু বলে, আজ নাহি করে তুমি কি সন্ধ্যা, আর সন্ধ্যা আজ সন্ধ্যা তোমার হয়ে গেল বন্দা। বন্দা মানে কি, তোমার আজকে সাধারণ বদন বা কিছুই হয় নাই, সবগুলো মানে একটা মাতা যদি এরকম সন্তান থাকে না, সেই রকম হয়ে গেছে। তখন তাকে কি করতেন, আবার সুন্দর করে আদর করে তিলক করার জন্য পাঠিয়ে দিতেন। পাঠিয়ে দিয়ে আবার সেই স্টুডেন্টরা কি করতো, হ্যাঁ, ওইখানে বসতো। হ্যাঁ, এইভাবেই তিনি নবদ্বীপের যে শত শত ছাত্র আছে সবাইকে এইভাবেই তিনি কি করতেন, পড়াশোনা করতেন। আর ওনার পড়াশোনার আয় কি ছিল, ওরা যারা ওইগুলো যারা নিয়ে আসতো, ওরাই আবার এগুলো সুন্দর করে মাথায় করে ইয়াতে চৈতন্য মহাপ্রভুর বাসায় বাড়িতে পৌঁছাই দিতেন। কলার কাঁদি, লাউ, কলা পাতা, তারপরে কলা, হ্যাঁ, ওইগুলোই কি করতেন, ওইগুলো ওনাদের গৃহে পাঠিয়ে দিতেন। হ্যাঁ, এইভাবেই হলো। তো এইভাবে যখন ওনার গৃহস্থলীলা, হ্যাঁ, চলতেছিল, হ্যাঁ, তখন তিনি যখন গৃহে আসতেন, হ্যাঁ, তিনি যখন অধ্যাপনা করে গৃহে আসতেন, তখন যে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী ছিল, এবং গৃহের মধ্যে আর কি আছে, সচিমাতা ছিল। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী তিনি সমস্ত রন্ধন কার্য যত আছে সেগুলিকে করতেন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী। হ্যাঁ, তো লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী অনেক প্রকার রন্ধন করতেন, এবং চৈতন্য মহাপ্রভুকে সেগুলো নিমাইকে তিনি যখন গঙ্গা স্নান করে আসতেন, তখন এতদিন পর্যন্ত সচিমাতা এইভাবে খাওয়াইয়েছেন। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সেই সেবাটা, সেই সুযোগটা কাকে দান করেছেন, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীকে দান করেছেন। এখন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী উনাকে সুন্দর পরিবেশন করেন, এবং সচিমাতা অনেক দূর থেকে সেটা অনেক আনন্দিত হন যখন কি লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী তার পুত্রকে, সচিমাতার পুত্রকে যখন এইগুলো পরিবেশন করেন। হ্যাঁ,
তারপর পরিবেশন করার পর তারপর চৈতন্য মহাপ্রভু যখন যোগনিদ্রায় যান, এরপর লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী কি করেন? পাদ সম্বাহন করেন। কি করেন? এর আগে কিন্তু কর্পূর সুগন্ধিযুক্ত তাম্বুল দেন, তাম্বুল দিয়ে তারপর সেটা চৈতন্য মহাপ্রভু পান করেন। হ্যাঁ, আবার অনেকে বক্তারা বলতে পারেন তাহলে চৈতন্য মহাপ্রভু তাম্বুল খেয়েছে, ওই আপনারা তাম্বুলটা ওইটা পেতে পারেন, কিন্তু ওইটা ওইভাবে হতে হবে। কোনভাবে? যেভাবে ওইখানে বর্ণনা করা হয়েছে। এখনকার এগুলোর মতো নয়, এগুলো হচ্ছে নেশা, এইগুলো দিয়ে নয়। তারপর এইভাবে পাদ সম্বাহন করতেন। তার চৈতন্য মহাপ্রভু যখন যোগনিদ্রায় যেতেন তখন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর ওই উচ্ছিষ্ট ওই প্লেট, যে থালাটা যেটার মধ্যে কে খেয়েছে, নিমে খেয়েছে, ওইটাতেই বসতেন। ওই থালাতেই বসে তিনি কি করতেন? প্রসাদ পেতেন। আবার চৈতন্য মহাপ্রভুর আগে তিনি আবার সচিমাতাকে খাওয়াতেন। সচিমাতাকে খাওয়ানোর পর চৈতন্য নিমাই ওনার স্বামীকে খাওয়াতেন। এরপর উনি প্রসাদ পেতেন। হ্যাঁ, এরপর উনি প্রসাদ পেতেন। তো এরপর চৈতন্য মহাপ্রভু যখন বের হতেন, ঘর থেকে যখন বের হতেন, গঙ্গা স্নানে দেখতেন, তখন ছাত্রদেরকে পড়াতে যেতেন এবং তার ভক্তদের গৃহতে যেতেন, তখন যে যে সন্ন্যাসী, ব্রহ্মচারী, বানপ্রস্থী, অন্যান্য 3টে আশ্রমে বা যারা আছে, কয়টা আশ্রমে? 3টে আশ্রমে, গৃহস্থ আশ্রম ব্যতীত আরো 3টে আশ্রম আছে। ওই 3টে আশ্রমে যারাকে দেখতেন, হ্যাঁ, বিশেষ করে তাদেরকে ডেকে এনে কি করতেন? প্রসাদ খাওয়াতেন। হ্যাঁ, প্রসাদ খাওয়াতেন। গৃহস্থরে শিকায়ন প্রভু, হ্যাঁ, শিকায়ন প্রভু ধর্ম, অতিথি সেবা গৃহস্থের মূল কর্ম। তো ওইভাবে যখন অনেক সময় লক্ষ্মী ঠাকুরানী তিনি এত উৎসাহ সহকারে রান্না বান্না করতেন, 5 জন আসুক, 10 জন আসুক বা 15 জন আসুক, কোনো 20 জন আসুক না, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী এত একেশ্বর লক্ষ্মীপ্রিয়া রন্ধনা করে, মানে উনি একাই রন্ধন করতেন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী। এবং সেই প্রসাদটা পাওয়ার জন্য তখন এই সন্ন্যাসীরা যখন আসতো, অনেক সময় সচিমাতা চিন্তা করতেন, কিরে নিমায়ে 15 জন 20 জনকে নিমন্ত্রণ করছে, এখন ঘরে তো এই পরিমাণ কি নেই, রান্না বান্নার জিনিস নেই, এগুলো এখন কি হবে, আমরা এখন কি করব? কিন্তু সচিমাতা দেখতেন কিছুক্ষণ পর কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো একটা বিশেষ কারণে কোনো না কোনো ভক্ত মাথায় করে চাল ডাল এগুলো ব্যাগ দেওয়ার জন্য বা এগুলো দেওয়ার জন্য কি করতে চলে আসতো। হ্যাঁ, তো সেই জন্য অতিথি সেবা গৃহস্থের মূল কর্ম। আমাদের বলছে যে গৃহস্থ হয়ে যে অতিথি সেবা না করে, পশু পক্ষী কীট পতঙ্গ থেকেও অদম বলি তারে। পশু পক্ষী কীট পতঙ্গ থেকেও কি সে অদম, যদি গৃহস্থ হয়ে কি না করে, হ্যাঁ, অতিথি সেবা না করে। যার কিছু নাহি তাকে পূর্বাপর দোষে, যদি কারো যদি এমন হয় যে তার পূর্বাপর দোষের কারণে বা কোনো কারণে অতিথিকে যথেষ্ট পরিমাণ সেবা করার মতো বা খাওয়ানোর মতো, ভিক্ষা দেওয়ার মতো না থাকে, তাহলে সেখানে সে সম্বন্ধে মনুসংহিতায় কি বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, বলছে কারো ঘরে যদি অতিথি আসে, অন্তত 5টা জিনিসের অভাব কারণ সে যদি অতিথি পারায়ণ হয়, তার মনটা যদি সত্যি অতিথি সেবার প্রতি আগ্রহ থাকে এবং সে যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসে, তার 5টা জিনিসের অভাব থাকবে না। কয়টা জিনিসের? 5টা জিনিস। প্রথমটা হচ্ছে সুমিষ্ট বাক্য। প্রথমটা হচ্ছে কি? সুমিষ্ট বাক্য। অন্তত সে অন্ততপক্ষে একটু মধুর করে কি করতে পারবে, অতিথির সঙ্গে কথা বলতে পারবে। হ্যাঁ, অতিথির সঙ্গে কথা বলতে পারবে। সে অতিথির সঙ্গে অন্য একদম অনেক বড় কিছু না দিলে এটাও তো বলতে পারবে। একটা হচ্ছে সুমিষ্ট বাক্য, আর একটা হচ্ছে মিষ্টি হাসি, আর একটা হচ্ছে কি স্মিত হাসি। এটা দিতে কত টাকা খরচ হয়? হ্যাঁ, সুন্দর কথা বলতে অতিথির সঙ্গে কত টাকা খরচ হয়?
আর একটা হচ্ছে বসার জন্য ভূমি, আরেকটা হচ্ছে কি বসার জন্য ভূমি। কয়টা হয়েছে? তিনটা। আরেকটা হচ্ছে পান করার জন্য জল। কয়টা হয়েছে? চারটা। হ্যাঁ, আর হচ্ছে অতিথির কাছ থেকে শ্রবণ। অতিথির যে আসছে তাকে এগুলো দেওয়ার পর সে যখন কৃষ্ণ কথা বলবে সেই কথাগুলো শ্রবণ। এখন কত টাকা খরচ হয়েছে হ্যাঁ অতিথি সেবা করতে? হ্যাঁ, এটা হচ্ছে কাদের জন্য? হয়তো এমন কোনো ভক্ত থাকতে পারে যে তাদের ওই রকম কোনো সেবা করার জন্য কোনো জিনিস নাও থাকতে পারে, সামর্থ্য নেই। হ্যাঁ, সেরকম হয়, তখন তাদের জন্য এটা এই পাঁচটা জিনিসের কখনো কি হবে না, অভাব হবে না। হ্যাঁ, সে একটা ভূমিতে সুন্দর করে খড় বিছিয়ে দেবে। হ্যাঁ, তৃণ। হ্যাঁ, এখন তো অনেক সোফা টোফা বলে, তখন আসন দিত কিসের উপর? শুকনো 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 ঘাসের উপর একটা কাপড় বিছিয়ে দিয়ে সেটা হতো হ্যাঁ আসন, সেটা। তো সেভাবে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। আর এটা একটা শিক্ষা। দ্বিতীয় একটা শিক্ষা হচ্ছে, যদি কেউ সত্যি অতিথিপরায়ণ হয়, সে 50 জন আসুক, 100 জন আসুক, 500 জন আসুক, এটা কোনো না কোনোভাবেই কি হবে? ব্যবস্থা হবে। সতীমাতা অবাক হয়ে যেতেন, কিরে আমি এখন চিন্তা করতেছিলাম যে আমি কিভাবে এই অতিথিদেরকে খাওয়াবো। হ্যাঁ, তখন সতীমাতা তিনি চিন্তা করতেন, বলছে আমার ছেলের জন্য যে বউ আনছি এটা মনে হয় সাক্ষাৎ লক্ষ্মীর অংশ হবে। হ্যাঁ, এই বউটা যখন কোনো একটা জিনিস নাই বলে চিন্তা করে, সেটা কোথার থেকে না কোথার থেকে কি আছে, সে তার মানে অনেক সময় পুত্রবধূর দিকে চেয়ে থাকতেন। বলেছে এটা কি সাক্ষাৎ লক্ষ্মী দেবী আনেছি নাকি বল্লভ আচার্যের মেয়ে আনেছি, এটা তো বুঝতেও পারতেছি না। অনেক সময় সেটা তাকিয়ে থাকতেন। আরো সুচিমাতা আরো তাকিয়ে থাকতেন যখন নিমাই চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত যখন বসতেন, লক্ষ্মীপ্রিয়া যখন পাদসম্বাহন করতেন বা কাছাকাছি থাকতেন, তখন তার কেন জানি মনে হতো তার ছেলেটা হচ্ছে সাক্ষাৎ নারায়ণ আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরানী। আর অপূর্ব মনে হচ্ছে এই নিমাইয়ের, আমার ছেলে নিমাইয়ের পদতলে একটা আগুনের মানে একটা তেজের মতো, সূর্যের তেজের, চন্দ্র সূর্যের তেজের মতো একটা মূর্তিমন্তী দেবী ওইখানে কি আছে? বসে আছে। এইরকম তার মনে হতো। হ্যাঁ, সেজন্য তিনি অনেক সময় চিন্তা করতেন, বলছে এটা কি ছেলের জন্য এটা কি বউ আনলাম। হ্যাঁ, এই ছেলে আমার ঘরে, যে ঘরে ওর বাবা নাই, কিন্তু কোথার থেকে না কোথার থেকে এগুলো কি হয়ে যায়। সেজন্য প্রত্যেকটা মাতা যে কার অংশ? লক্ষ্মীপ্রিয়া দেবীর অংশ। প্রত্যেকজন মাতা যে কার অংশ? লক্ষ্মীপ্রিয়া মাতাজির অংশ। সেজন্য আমাদের গৃহে যদি মাতাজি তাকে, সহধর্মিনী তাকে, তাহলে বুঝতে হবে কোনো না কোনোভাবে আমাদের কি হয়ে যাবে, হ্যাঁ অতিথি সেবা করতে পারবো। মাতাজির দরকার বেশি, মাতাজির বেশি দরকার হয় কিসের জন্য? হ্যাঁ, রান্না অতিথি সেবার জন্য। কিসের জন্য? সেজন্য চৈতন্য নিমাই পণ্ডিত হ্যাঁ তাড়াতাড়ি এখন ওইখানে তো পড়ালেখা মোটামুটি সবাইকে শিখিয়েছেন। এখন তিনি চিন্তা করলেন, আমি শুধু এখানে পড়াশোনা করলে শিখালে চলবে না, আমাকে দেশ বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে। কোথায় করতে হবে? হ্যাঁ, অন্য অঞ্চলে গিয়ে, যে অঞ্চলের মানুষ এখানে পড়তে আসতে পারে না, সে অঞ্চলে গিয়ে আমাকে কি করতে হবে? অধ্যাপনা করতে হবে। তখন তিনি চলে আসলেন রাজশাহীতে। কোথায় চলে আসছেন? রাজশাহী। হ্যাঁ, বঙ্গদেশে। হ্যাঁ, সে বঙ্গদেশে অত্যন্ত যারা সুকৃতিবান ছিল তাদেরকে পড়ানোর জন্য তিনি চৈতন্য মহাপ্রভু রাজশাহী চলে আসছিলেন। হ্যাঁ, রাজশাহী এসে সেটাকে বলা হয়, ওরা বঙ্গদেশ বলতো। হ্যাঁ, রাজশাহীটাকে কি বলা হয়? বঙ্গদেশ। হ্যাঁ, সেই বঙ্গদেশে এসে ওইখানে যারা ছাত্রছাত্রী ছিল সবাইকে পড়াতে লাগলেন। আর ওইখানে পড়াতে ওরা এত বেশি খুশি হয়েছে, বলছে আমরা তো ওই গঙ্গার ওইখানে নবদ্বীপে গিয়ে আমাদের পড়ালেখা করার সুযোগ নাই, সেই নবদ্বীপের যিনি শ্রেষ্ঠ শিক্ষক তিনি এসে আমাদেরকে এখন কি দিচ্ছেন?
পড়াচ্ছেন, তো আমাদের থেকে ভাগ্যবান আর কে হতে পারে। সকল দলে 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 সবাই কি করতে লাগলো, আসতে লাগলো, এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই বিদ্যা অধ্যয়ন করতে লাগতো। আর প্রভুও তাদেরকে এত আনন্দিতভাবে পড়াতেন এবং এত খুশি মনে তাদেরকে সঙ্গে পড়াগুলো বিনিময় করতেন, সেই ছাত্রদেরকে ছুটি দিলেও তারা গৃহে ফিরে যেতে চাইতেন না। এখন এক দেশ শেষে আরেক দেশ তো পড়াতে হবে, কিন্তু ছাত্ররা কোনোভাবেই কি করতেন, ওনার সঙ্গে চাপতে চাইতেন না। ওনারও তো ছাত্ররা তো ছাড়তে চাইতেন না, ছাত্রদের যারা বাবা আছে বাবারা পর্যন্ত চলে আসতেন, চলে এসে ওনার কাছে পড়তে চাইতেন, বলে যে আমরা বুড়ো হয়েছি, কি হয়েছে, আমাদেরকেও একটু শিখেন। সেই রকম একজন ছিল, তো ওনার নাম ছিল তপন মিশ্র। ওনার নাম কি ছিল? তপন মিশ্র। উনি ছিলেন রঘুনাথ ভট্টগোস্বামীর বাবা। হ্যাঁ, তিনি অনেক কষ্ট করে অনেক পণ্ডিত করে সাহিত্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারতেছিলেন না, তখন তিনি স্বপ্নে দর্শন করলেন এই যে নিমাই পণ্ডিত, তিনি তোমাকে সাহিত্য সাধন সম্পর্কে কি করতে পারবেন, উপদেশ দিতে পারবেন। হ্যাঁ, তো এদিকে চলে আসছেন বঙ্গদেশে, আর এদিকে মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে প্রত্যেকদিন যে নিয়মিত সেবা করেন, কে সেবা করেন? লক্ষ্মীপ্রিয়া দেবী। মহাপ্রভু বিরহ সহ্য করতে না পারে এই সেবাগুলো। যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু তাকে বলে গেছে, বলছে হ্যাঁ, এমনি তো লক্ষ্মীপ্রিয়া দেবী, হ্যাঁ, বলছে তুমি নিরন্তর করিও মাতারও সেবন। হ্যাঁ, যাওয়ার সময় তুমি মাতার সম্পদ, তার থেকে অধিক করিও তুলসীর সেবন। লক্ষ্মীপ্রিয়া দেবী তুলসী সেবা করতেন, সচী মাতার সেবা করতেন, এবং তুলসী দেবীকে না যতটুকু তিনি সেবা করতেন তার থেকেও বেশি সেবা করতেন সচী মায়ের, তার থেকেও বেশি কার সেবা করতেন? শাশুড়ি। তার থেকেও বেশি শাশুড়ির সেবা করতেন, তার থেকেও বেশি কার সেবা করতেন? মানে তুলসী সেবাতে যতটুকু না তার মন নিবিষ্ট না থাকতো, তার থেকেও বেশি উনার লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর মন নিবিষ্ট থাকতো সচী মাতার সেবার প্রতি। এটা চৈতন্য বাবু নিমাই পণ্ডিত যাওয়ার সময় এটা তো এমনি করে নেই, তারপরও বলছো তুমি আমার মার সেবা নিয়ে ব্যস্ত থাকো বা এটা নিয়ে থাকো। কিন্তু লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, হ্যাঁ, যত কিছু হবো, স্বামী হচ্ছে স্বামী, স্বামীর বিরহ সহ্য করা হচ্ছে কি অত্যন্ত কঠিন অবস্থা। হ্যাঁ, তো তিনি যখন রাজশাহীতে তখন বিরহ সহ্য করতে না পেরে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী তিনি তখন গঙ্গার তীরে যখন গঙ্গা দেবীকে দর্শন করলেন, বলেছে আমি আমার স্বামী যেখানে বিদ্যা প্রচার করতে গেছে সেখানে তো আমি এই দেহ নিয়ে যেতে পারবো না, যেহেতু আমি কি মাতাজিরা কি, মাতাজিরা হচ্ছে কুলবধূ, ওনারা হচ্ছেন কে? কুলবধূ। লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী খুব ভোরে ওনারা গঙ্গা স্নান করতে যেতেন। ওনারা গঙ্গা স্নান করতে যাওয়ার সময় বা আসার সময় কারো ওনাদের গুলো আলাদা ছিল। মাতাজিদের ঘাট, প্রত্যেকটা ঘাটের নামকরণ ছিল, বারকোনা ঘাট, নিমাই ঘাট, জগাই মাতাই ঘাট, তারপরে মানে এইরকম মাতা স্নান করবে এরকম ঘাট, সবকিছু আলাদা 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 আলাদা। হ্যাঁ, এইরকম আলাদা আলাদা ঘাট ছিল। ইনি যখন গঙ্গা স্নান করতে আসছে, বলছে আমার স্বামী তো নাই, এখন আমি স্নান করে কার জন্য রান্না করতে যাব, আমি কার জন্য রান্না করতে যাব। হ্যাঁ, তখন তিনি সেখানে বসে পড়লেন। কোথায়? এই চিন্তা করতে করতে তার স্বামীর কথা যখন মনে হয় যে স্বামীর বিরহ, ওইখানেই বসে পড়লেন আর গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করলেন, হ্যাঁ, যেন আমি এইখানে যেন আমার কি হয়, আমার যেন সূক্ষ্ম দেহটা কোথায় চলে যায়, আমার স্বামীর ওখানে চলে যায়। আমি দরকার হলে এই দেহ দিয়ে যখন সেবা করতে পারতেছি না, আমি সেই সূক্ষ্ম দেহ নিয়ে আমি স্বামীর কাছে থাকতে চাই, আমি স্বামীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। হ্যাঁ, এটাই হচ্ছে লক্ষ্মী দেবীর সতী সাধ্য এবং লক্ষ্মী দেবীর একটা বৈশিষ্ট্য। মাতাজিরা যদি ভগবানের সেবা করতে পারুক বা না পারুক, অন্য সেবা করতে পারুক বা না পারুক, কিন্তু স্বামী যদি ভক্ত হয়, স্বামীর সেবা যদি করতে পারেন, তাহলে সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, স্বামীর সব কিছু পেয়ে যাবেন। সেজন্য এটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী তখন তার বিরহরূপ যে সর্প, এমনি লৌকিকভাবে তিনি ওইখানে চলে গেলেন, কিন্তু সাধারণ মানুষকে তো বুঝতে হবে যে উনি কিভাবে মারা গেছেন। বিরহরূপ সর্পের দংশনে কি হয়ে গেছেন, উনার কি হয়ে গেছে, দেহ ত্যাগ হয়ে গেছে। আর চৈতন্য নিমাই পণ্ডিত যখন
ওইখান থেকে চলে আসবে বলে ঘোষণা করেছেন অনেকদিন, প্রায় 2 মাস, কয় মাস, 2 মাস ওইখানে পড়ালেখা করিয়েছেন এই বাংলাদেশে। অদ্যাপিও সেই বাক্যে কোনো জন করেন কৃষ্ণের নামেরও সংকীর্তন। কেন সংকীর্তন? চৈতন্য মহাপ্রভু তখনও নবদ্বীপে করেন নাই, সংকীর্তন প্রচার শুরু করেন নাই, বা কৃষ্ণ সম্পর্কে কাউকে উপদেশ দেওয়া শুরু করেন নাই। কিন্তু আগে বঙ্গদেশে ওইখানে গিয়েছেন, বলছে এখানে তো এখন আসছি, আবার কখন আসি না আসি, ঠিক আছে কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য কি আবার আসতে পারে কি না পারে ঠিক নাই, কৃষ্ণর নামটা এখানে এখনই তাদেরকে সংকীর্তন দিয়ে দেয়। তখন প্রথম তিনি কৃষ্ণ ভাবনা সম্পর্কে প্রথম উপদেশ প্রদান করেছিলেন সাধ্য সাধন তত্ত্ব কাকে? তপন মিশ্রকে। চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব কুটিনাটি পরিবারে একান্ত হয়ে গৃহে গিয়ে তুমি কৃষ্ণ ভজ গিয়ে। কাকে বলছেন? গৃহস্থ হয়ে তিনি আরেক গৃহস্থকে গৃহে তুমি কৃষ্ণ ভজন, কুটিনাটি পরিবারই একান্ত হবে। অথচ তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি গৃহে গিয়ে কৃষ্ণ ভজন করো। কোন গৃহস্থকে কৃষ্ণ ভাবনা প্রদান করার উপদেশ তিনি প্রথমে বাংলাদেশি মানুষকে দান করলেন, আর সেটা ছিল কে? তপন মিশ্র। সেটা ছিল কে? তপন মিশ্র। কুটিনাটি পরিহারে একান্ত হইয়া অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। সেটা সেদিন আমরা বাংলাদেশের মানুষ অনেক ভাগ্যবান, আমরা প্রথম চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বাংলাদেশি ভক্তগণ কি সেদিন আমরা অতীব কি সৌভাগ্যবান। আমরা প্রথম সেদিন কখনো এই দেশ থেকে চলে যাওয়ার চিন্তা করবেন না, চৈতন্য মহাপ্রভু নিজে এসে কি করে দিয়ে গিয়েছেন এই বঙ্গদেশীয় যারা আছে তাদের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনা দিয়ে গেছে। তখন চৈতন্য মহাপ্রভু যখন এগুলো অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে, শ্লোকগুলো বলতে হলে হয়তো একটু হয়ে যাবে, সেই মূল জিনিসগুলো আপনারা। তখন চৈতন্য মহাপ্রভু যখন বললেন আমি চলে যাব, তখন ওইখানে ছাত্রছাত্রীরা কান্নাকাটি শুরু করে দিলেন। বাংলাদেশি যারা কি আছে ছাত্রছাত্রী, তখন ওরা চৈতন্য মহাপ্রভু যখন চলে আসবে তখন তারা তাদের গৃহে যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী মূল্যবান জিনিস যেটা পাওয়া যায়, কেউ একটু সুগন্ধি তেল, কেউ কড়ি, কেউ একটু স্বর্ণ, কেউ একটু রূপা, মানে যার। আবার নবদ্বীপের স্টুডেন্টরা কিন্তু স্বর্ণ দান করে নাই, সেই দিক থেকে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা অনেক ভালো। তারা চৈতন্য মহাপ্রভু কি দান করেছিল? কি মুদ্রা দান করেছিল? স্বর্ণ মুদ্রা দান করেছিল। কারণ দেখা যাচ্ছে এখানে চাউল ডাল দিয়ে লাভ নাই, এগুলো মহাপ্রভু কি এইখান থেকে বহন করে নবদ্বীপে যাতায়াতে ওনাকে আরো শাস্তি দেওয়ার মতো হয়ে যাবে। উনি এগুলো কি করবেন, বহন করে নিবেনও বা কেমনে? সেই জন্য এখানে ওরা নবদ্বীপের ওরা চাল ডাল তেল এগুলো দান করেছে, কিন্তু বাংলাদেশি ভক্তরা কি দান করেছে? স্বর্ণ, রৌপ্য, টাকা, সুগন্ধি তেল, কর্পূর, চন্দন, মানে যার ঘরে যেটা পেয়েছে মূল্যবান সেটাই চৈতন্য নিমাই পণ্ডিতকে তারা এতদিন যে 2 মাস ধরে যে পড়ালেখা করেছে সেজন্য এগুলো কি করেছে? দান করেছে। তো এগুলো নিয়ে অন্যান্য আরো ওইখান থেকে ছাত্রদেরকে নিয়ে তিনি কোথায়? গৃহের দিকে রওনা দিলেন। কিন্তু তিনি ওইটা জানেন না যে তার গৃহে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী আর নাই, সেটা তিনি জানেন না। তিনি অত্যন্ত শিষ্যদেরকে নিয়ে গৃহে আসলেন। গৃহে এসে প্রথমেই তিনি সতী মাতা মা 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 করে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? মাকে ডাক দিলেন। সাধারণত বাইরে থেকে এসে কেউ সাথে সাথে গৃহে ঢুকে যায় না, একটু স্নান টান করে কি করতে হয়? একটু স্নান টান করে বা হাত মুখ ধুয়ে সুন্দর করে পরিষ্কার হয়ে ঢুকতে হয়। সেজন্য তিনি দূর থেকে মাকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? মাকে ডাক দিলেন। মাকে ডাকে এনে ওইখান থেকে যে স্বর্ণ, রৌপ্য, অন্য কিছু যা কিছু পেয়েছেন সেগুলো কার হাতে তুলে দিলেন? মায়ের হাতে তুলে দিলেন। সেজন্য আমাদের যারা মায়েরা, যাদের মায়ের সত্য সামর্থ্যবান আছে, আমরা তো বেতন পেলে এখন থেকে দিচ্ছি যে মায়ের হাতে তুলে দিতে হবে। এগুলো কার হাতে তুলে দিয়েছিলেন? উনি মার হাতে তুলে দিয়েছিলেন।
মার হাতে তুলে দিয়ে সমস্ত তার অন্যান্য ছাত্র যারা ছিল সবাই একটু জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। মাতাজিরা একটু বেশি কথা বলতেছেন, ওনারা চিন্তা করতেছেন এখন মা প্রভুর ফাঁকের ফল যদি টাকা পয়সা যদি কোনো সেরকম করতেছেন নাকি। যাই হোক, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এটা মায়ের হাতে তুলে দিয়েছিলেন। তুলে দেওয়ার পর উনি গঙ্গা স্নানে চলে গেছেন। কোথায় চলে গেছেন? গঙ্গা স্নানে চলে গেছেন। হ্যাঁ, গঙ্গা স্নানে গিয়ে সেই শিষ্যদেরকে দিয়ে গঙ্গা স্নান করে ঘরে আসছেন। ঘরে আসে মাকে আবার ডাকছেন, মা মা। তখন মা নিমাইয়ের পাশে বসছে, শিষ্যগণে বসছে। তখন মাস অনেকদিন পর 2 মাস পর মার সঙ্গে দেখা হয়েছিল। সেই জন্য মায়ের সঙ্গে অনেক কথা বলতেছে, শিষ্যদের সঙ্গে অনেক। কি কথা বলতেছে? বলছে বঙ্গদেশীয় ওদের ভাষাগুলো হচ্ছে এইরকম, ওদের কথাবার্তা এরকম, ওদের খাওয়া দাওয়া ওইরকম, ওদের এটাই এরকম, মানে ইয়া করে করে ঠাট্টা করে করে বলে যে ওই লোকগুলো এরকম খায়, ওই রকম গায়ে ওই রকম, ওই রকম, মানে এমন হাসা হাসতেছে। কিন্তু সচিমাতার মায়ের মুখে কি নাই? সচিমাতার মুখে হাসি নেই। হ্যাঁ, কিন্তু নিমাই তখন বলতেছে ওইটা এইরকম ওই রকম ওই রকম এইরকম এরকম, কোনো হাসি নেই। তখন অনেকক্ষণ এরকম বলার পর শিষ্যগণও হাসতেছে, চৈতন্য মহাপ্রভু হাসতেছে, মানে ইয়ে যখন হাসতেছে না তখন বলতে কি রে, আমাদের ঘরে কি কোনো বিপদ হয়েছে? তুমি এরকম করে কথা না বলে এরকম চুপ হয়ে আছো কেন? হ্যাঁ, তখন সতীমাতা অজরে সতীমাতার চোখ দিয়ে জল পড়তেছে, কিন্তু মুখে তিনি কোনো বলতেছেন না, তিনি কোনো কথা বলতেছেন না। তখন অন্যান্য 2-1 ভক্ত যারা ছিল তারা হঠাৎ করে বলে উঠলেন যে লক্ষ্মী প্রিয়া ঠাকুরানী কি হয়েছেন? গঙ্গা প্রাপ্তি হয়েছে। কি প্রাপ্তি হয়েছে? গঙ্গা প্রাপ্তি হয়েছে। এই কথা শোনার সাথে সাথে চৈতন্য মহাপ্রভু মানে লৌকিক অনুকরণে তিনি মাথা হ্যাট করে কতক্ষণ চুপ হয়ে থাকলেন। কতক্ষণ কি হয়ে থাকলেন? চুপ হয়ে থাকলেন। চুপ হয়ে থাকার পর কিন্তু মা তো সে কাঁদতেছে। তখন কিছুক্ষণ পর তিনি মাকে আস্তে 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 সান্ত্বনা প্রদান করলেন। হ্যাঁ, সান্ত্বনা প্রদান করলেন। কি বলছেন? কি আপনার পুত্রবধূ যতদিন পর্যন্ত আমাদের সঙ্গ করার সৌভাগ্য ছিল ততদিন পর্যন্ত আমরা করতে পেরেছি, কৃষ্ণের ইচ্ছা হয়েছে। কৃষ্ণের ইচ্ছা ব্যতীত এখানে কেউ কিছুই হতে পারে না। সেজন্য কৃষ্ণের ইচ্ছা হয়েছে, ও চলে গেছে। হ্যাঁ, মা তুমি আর কান্না করো না, তুমি এখন কি করো? হ্যাঁ, তোমার স্নান করে তুমি মনে হয় তোমার শরীর দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন ধরে কি করো নাই, আহার করো নাই। তোমার পুত্রবধূর বিয়ে হয়, তুমি মনে হয় অনেকদিন ধরে আহার করো নাই। হ্যাঁ, কৃপা করে তুমি যদি আহার না করো তাহলে আমিও আহার করবো না। তখনও কিন্তু চৈতন্য মহাপ্রভু স্নান করে আসতেছে, কিন্তু তখন আহারে বসে নাই। স্নান করে এসেই ওই বাড়ির দুয়ারের মানে গৃহে প্রবেশ করে নাই। তখনও কি করেন নাই? উনি গৃহে প্রবেশ করেন নাই। হ্যাঁ, তখন গৃহের দুয়ারে বসে আর এই কথাটা চলতেছিল। হ্যাঁ, তো এইভাবেই চৈতন্য মহাপ্রভু কি করলেন? তার মাকে সান্ত্বনা প্রদান করে লক্ষ্মী প্রিয়া দেবীর যে বিরহ, তিনি তার মাকে সান্ত্বনা দিয়ে সেটা সহ্য করিয়েছিলেন। হ্যাঁ, তো এই লীলাগুলো এরপর আমরা আরেকটা জিনিস ডিটেলস আলোচনা করতে পারলাম না, সেটা হচ্ছে অতিথি সেবাটাও তো আমরা আলোচনা করলাম। এখন এখানে আরেকটা ব্যাপার আছে। অতিথি সেবা একটা জিনিস, আবার ভক্ত সেবা হচ্ছে আরেকটা জিনিস। ভক্ত সেবা হচ্ছে আরেকটা জিনিস। তিনি তার ভক্ত যারা আছেন, শ্রীবাস ঠাকুরের কিভাবে সেবা করতেন, শ্রীবাস ঠাকুর কিভাবে ওনাকে আশীর্বাদ করতেন, অদ্বৈত ঠাকুরকে কিভাবে সেবা করতেন, অদ্বৈত ঠাকুর কিভাবে ওনাকে আশীর্বাদ করতেন, এবং অন্যান্য ভক্তদের সঙ্গে কিভাবে সেবা করতেন, সেটা ছিল আরো অনেক মাহাত্ম্যপূর্ণ। এবং ওই ভক্তদের কাছ থেকে তিনি কিভাবে গৃহস্থ হিসাবে আশীর্বাদ নিতেন, সেবা করে, সেটা হচ্ছে আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। তো আমরা এইভাবেই যে আমরা আজকে যে আলোচনা করলাম,
সে আলোচনা করার মধ্যে আপনারা অলৌকিক কিছু খুঁজে পেয়েছেন যে এটা হচ্ছে অলৌকিক, এটা আমাদের পক্ষে সম্ভব নয়, বা এটা চৈতন্য মহাপ্রভু কি করতেন, 3 বার স্নান, একটা সংক্ষেপে বলি, 3 বার স্নান করতেন। কয়বার স্নান করতেন? 3 বার স্নান করতেন। সন্ধ্যার সময় তিনি সকালবেলা 12টা পর্যন্ত এবং ওইদিকে সন্ধ্যার টাইম পর্যন্ত তিনি ছাত্রদেরকে পড়াতেন, তুলসী সেবা করতেন। তারপর তিনি ভক্ত হওয়ার, ভক্তের যে কৃষ্ণ ভক্তের লীলা প্রকাশ করার আগ পর্যন্ত তিনি মালায় জপ করতেন না, কিন্তু ভক্ত হওয়ার পর গৃহস্থ লীলার সময় যখন তিনি ভক্ত হয়েছেন, দীক্ষাপ্রাপ্ত হয়, তখন কিন্তু তিনি প্রতিদিন 1 লক্ষ কৃষ্ণ নাম কি করতেন, জপ করতেন। সেটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আরেকটা জিনিস। তো এইভাবে আমরা আমাদের এই যে জিনিসগুলো আমি এখানে আজকে আলোচনা করলাম, এগুলো হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ সহজ, সম্পূর্ণ আনন্দময় এবং সম্পূর্ণ আমাদের গ্রহণ করার মতো উপযোগী বিষয়। সেই গৌরাঙ্গেরও মধুর লীলা, যার কর্ণে প্রকাশিলা হৃদয় নির্মল বেল। আমাদের হৃদয়টা নির্মল হবে এই চৈতন্য মহাপ্রভুর লীলা সাধন করার ফলে। তো আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আমরা কারো কোনো উপলব্ধি থাকলে বা কেউ এটার সঙ্গে আরো শেয়ার করতে চাইলে আমরা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুর আলোচনার প্রেক্ষিতে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে, মাতাজির থেকে একজন, প্রভুদের থেকে একজন বলতে পারে। পিছনে বিজয় প্রভু মাইকটা দিন, ওই পিছনে। এরপর পরে আমাদের প্রসাদ থাকবে, মাইকটা দাও। মাইকটা নিচে করে ধরতে হবে, সুইচটা অন করে মাইকটা নিচে করে ধরতে হবে। আমাদেরকে বলেছেন 1 থেকে 11 এবং 11 থেকে 16 পর্যন্ত। 16 পর যে বয়সগুলো আছে আমাদের প্রকাণ্ড বয়স, এই 18 পর এই বয়সগুলো প্রশ্নটা সুবিধা একটু ক্লিয়ার করবো, ক্লিয়ার আসেনি। প্রভু বলতে চাচ্ছেন যে 16 যে বয়সগুলো বলা হচ্ছে এখানে, 16 বছরের বয়সগুলো, পরের বয়সগুলোতে কি বলা হবে সেটা না? সেটাই তো প্রশ্ন। এটা হচ্ছে প্রগণ্ড, বাল্য, কৈশোর, যৌবন, তারপর এরপর হচ্ছে বৃদ্ধ। 16 বছর পর্যন্ত হচ্ছে কৈশোর, 15 বছর 9 মাস পর্যন্ত হচ্ছে কিশোর, এরপর হচ্ছে যৌবন, এরপর হচ্ছে কি যৌবন। চৈতন্য মহাপ্রভুর বিয়ে হয়েছিল কিশোর বয়সে। কোন বয়সে? কিশোর বয়সে। খুব অ্যাকুরেট সময়টা নাই, তবে আমরা ওনার লীলার মাধ্যমে বুঝতে পারি ওনার খুব সম্ভবত 12-13 বছর বয়সে বিবাহ হয়েছিল। কয় বছর বয়সে? 12 থেকে 14, 12, 13 অথবা 14, এই তিনটা থেকে একটার মধ্যে ওনার খুব, উনি যৌবনকালে বিয়ে করেন, কিশোর বয়সে ওনার বিবাহ হয়েছে। হরে কৃষ্ণ। এই বিয়ে বর্ণনা করতে হলে 3 দিন লাগবে। হরে কৃষ্ণ। ওই বিয়েটা যদি বর্ণনা করতে যাই, তখন যারা এখানে অবিবাহিত যারা আছেন সবাই বলবেন যে আমরাও চৈতন্য মহাপ্রভুর কথা কি করতে চাই। যাই হোক, তখন আমরা ব্রহ্মচারী পাওয়া কষ্ট হয়ে যাবে। সেজন্য চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলায় বেশি আলোচনা করতে হবে আমাদেরকে। হরে কৃষ্ণ।